পতৌদি পরিবারের সন্তান হওয়ার কারণে আরও ৫ জন অভিনেতা থেকে চিরকালই আলাদা সাইফ। বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের সবকিছুই রাজকীয়। শুধু অভিনয় থেকে নয়, উত্তরাধিকার হিসেবে পেয়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি। কোটি টাকার সম্পত্তির মধ্যে অন্যতম হল গুরগাঁওয়ের ঐতিহাসিক রাজকীয় ভবন, যার মূল্য ৮০০ কোটি টাকা। ভারতের হরিয়ানার গুরগাঁও জেলায় অবস্থিত এই প্রাসাদের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ১৯০০ সালে এই বিলাসবহুল প্রাসাদটি নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রাসাদটি ব্রিটিশ স্থপতি রবার্ট টর রাসেল এবং অস্ট্রেলিয়ান স্থপতি কার্ল মাল্টিজ ভন হেন্ট্রোজ দ্বারা ডিজাইন করা হয়েছিল। ১৯৩৫ সালে পতৌদির শেষ শাসক নবাব ইফতিখার আলী দ্বারা নির্মিত হয়েছিল। সাইফ আলী খানের দাদা পতৌদির নবাব ইফতিখার আলী খান তার স্ত্রীর জন্য এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। ভারতের হরিয়ানায় অবস্থিত সাইফের পৈতৃক এই বাড়ি পরবর্তীতে পরিবারের নামের সাথে মিলিয়ে এর নাম রাখা হয়েছে পতৌদি প্রাসাদ। চোখ ধাঁধানো প্রাসাদটি যে কোনো ৫ তারা হোটেলকেও হার মানাবে। ৮০০ কোটি টাকা মূল্যের এই রাজকীয় সম্পত্তি ১০ একর জমি জুড়ে বিস্তৃত। এই প্রাসাদে ১৫০টি কক্ষ রয়েছে, যার মধ্যে 7টি শয়ন কক্ষ, 7টি ড্রেসিং রুম, 7টি বিলিয়ার্ড রুম, একটি আউটডোর পুল, একটি বিশাল বড় গার্ডেন এবং একটি বিশাল বড় হলরুম রয়েছে। এই প্রাসাদে প্রায়শই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে আসেন নবাব পুত্র। তবে এই প্রাসাদে নবাব পরিবারের সদস্যরা যে শুধুমাত্র ছুটি কাটাতে যান তা নয়, মাঝে মধ্যেই বিভিন্ন সিনেমার জন্য এই প্যালেস ভাড়া দেওয়া হয়। অনেক হলিউড এবং বলিউড সিনেমার শুটিং হয়েছে ঐতিহাসিক রাজকীয় এই প্রাসাদে। আমির খান অভিনীত রং দে বাসন্তী, রণবীর কাপুরের অ্যানিমেল, শাহরুখ খান অভিনীত বীর জারা সহ বহু সিনেমা এবং ওয়েব সিরিজের শুটিং হয়েছে এই প্যালেসে। এমনকি হলিউডের অনেক বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে পতৌদি প্রাসাদে। হলিউডের ইট প্রে লাভ লাভ সহ মঙ্গল পাণ্ডে, গান্ধী, মাই ফাদার এবং মেরে ব্রাদার কি দুলহান এর মতো বলিউড সিনেমার শুটিং হয়েছে এই প্রাসাদে। অনেক বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যও ব্যবহার করা হয়েছে প্রাসাদটি। প্রাসাদের অভ্যন্তরীণ দৃশ্য, প্রাচীন জিনিসপত্র এবং পারিবারিক উত্তরাধিকারে সজ্জিত আসবাবপত্র হাউস অব পতৌদি ফ্যাশন লেভেল এর একটি বিজ্ঞাপনে ফুটিয়ে তোলা হয়েছিল, যেখানে সাইফ নিজেই অভিনয় করেছিলেন। ইফতিখার আলী খানের মৃত্যুর পর এই প্রাসাদটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন মনসুর আলী খান পতৌদি। সাইফের বাবা নবাব ও ক্রিকেটার মনসুর আলী খানের সময় নিমরানা হোটেলের মালিক ফ্রান্সিস ওয়াগজিরাগ এবং আমান নাথকে প্রাসাদটি লিজ দিয়েছিলেন। লিজের সময়কাল ছিল ২০০৫ থেকে ২০১৪ সাল। পরে ২০১৪ সালে লিজের মেয়াদ শেষ হলে ছোট নবাব সাইফ নিজের পারিশ্রমিক দিয়ে প্রাসাদটিকে পুনর্নির্মাণ করেন। বর্তমানে এটি সাইফ আলী খানের তত্ত্বাবধানে রয়েছে।